হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। দুপুর আমরা দুজনেই রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে বেরোনোর জন্য। তো হালকা পাতলা এখানে অনেকটাই বৃষ্টি হয়েছে, অনেক আগে বেরোনোর কথা ছিল আমাদের, বাট অনেকটাই পরে বেরিয়েছি, তার কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তো বৃষ্টির পরে ভাবলাম যে কী করে যাব, তো উবের বুক করলাম। উবের বুক করে ডাইরেক্টলি আমরা চলে গেলাম হচ্ছে, আমরা আজকে ঘুরতে যাবো কোথায়, আমরা আজকে ঘুরতে যাবো হচ্ছে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া। মানে এটাকে মুম্বাইয়ের মানে ভারতের প্রবেশদ্বারও বলা হয় যেটাকে। তো ওখানে আমরা ফার্স্ট ঘুরতে যাবো। দেখতে পাচ্ছ উপরে মানে বাইরের দৃশ্যটা, ওটা বেসিক্যালি ওই মানে ব্যান্ডরা সাইডটার দিকে পড়ে আলটিমেটলি। তো আমরা তো থানেতে ছিলাম, তো থানে থেকে যাচ্ছিলাম, রাস্তাটা বেশ সুন্দর। মানে বর্ষা মানে মুম্বাইয়ের মনসুনটা একটা আলাদা জিনিস লাগে, মানে একটা আলাদা মজা লাগে, মানে দেখতেও বেশ সুন্দর লাগে মুম্বাইয়ের মনসুন, মানে মুম্বাইয়ের বর্ষাটা বেশ সুন্দর। যারা বলে না মুম্বাইকে বারিশ, ওরকম টাইপের বেশ বেশ সুন্দর লাগছিলো। এরকম প্রায় মানে এখানে অনেকটাই জ্যাম থাকে, তো একটু টাইম লাগে যেতে। তো এই কথা বলতে বলতে, ভিডিও করতে করতে, গান শুনতে শুনতে আমরা মোটামুটি সুন্দর রাস্তার মজা এনজয় করতে করতে চলে গেলাম। তো এই চলে এসেছিলাম, প্রায় আর কিছুক্ষণ আমাদের পৌঁছে যাবো। এই যে চলে এসেছি আমরা ইন্ডিয়ার প্রবেশদ্বার, ভারতের প্রবেশদ্বার বলা হয়, এটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। তো দারুণ। এরপর পাশেই হচ্ছে তাজ হোটেল। তাজ হোটেলটা হচ্ছে মানে আমাদের 1903 সালেই তাজ হোটেল প্রথমে স্থাপিত হয়েছিল। আর তাজ হোটেল ফেমাস কেন জানো? তার কারণ হচ্ছে এটা ইন্ডিয়ার প্রথম 5 স্টার হোটেল, এই জন্যই তাজ হোটেলটা এত ফেমাস। এটা কিন্তু আলটিমেটলি মানে অনেক পুরনো, মানে বাইরে থেকে দেখে তোমাদের মনে হবে যে কেন এত ফেমাস, কেন এই হোটেলে এত দাম। এই একটা কারণের জন্য দাম, এটা ইন্ডিয়ার প্রথম 5 স্টার হোটেল। আর তার মধ্যে এটা হচ্ছে মানে মুম্বাই কি পুরো ইন্ডিয়ার মধ্যে ফেমাস খুবই, ওই জন্য। তো যাই হোক, ভালো লাগলো বেশ, জায়গাটা ঘুরে বেশ সুন্দর লাগলো। এখান থেকে বেশ এই দৃশ্যটাও খুব সুন্দর, চারদিকে সমুদ্রের দৃশ্য। আর আর ইন্ডিয়ারই গেট অফ ইন্ডিয়াতে এখন কাজ হচ্ছিলো, ওই জন্য ওখানে বাঁশ ফাঁস লাগানো রয়েছে।